শিশু নির্যাতন ও নারী পাচার রুখতে কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়ে পথে বিজেপি মহিলা মোর্চা। মঙ্গলবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার উদ্যোগে শহরের রাস্তায় এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে অংশ নেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়িকা শিখা চ্যাটার্জি, জেলা মহিলা মোর্চার সভানেত্রী তর্পিতা সরকার সহ বিজেপি মহিলা মোর্চার একাধিক নেতৃত্ব। মহিলা মোর্চার নেত্রীদের অভিযোগ, দিল্লিতে এক শিশুর উপর ঘটে যাওয়া নারকীয় নির্যাতনের ঘটনাকে ঘিরে মুখ্যমন্ত্রী তথ্য বিকৃতি করে জনগণকে বিভ্রান্ত করছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে লাগাতার নারী পাচারের ঘটনা ক্রমেই উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। তাদের অভিযোগ, এই বিষয়েও রাজ্য সরকার নির্বিকার ও প্রশাসনের ভূমিকা অত্যন্ত অসংবেদনশীল। বিক্ষোভকারীদের দাবি, রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী ব্যর্থ, তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগের দাবি জানায় মহিলা মোর্চা। পাশাপাশি রাজ্য জুড়ে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানানো হয়। প্রতিবাদ মিছিল শহরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পরিক্রমা করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পুলিশ। শুধু দুটো কথা আমি বলবো। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের প্রতিবাদর মুখ্যমন্ত্রী তিনি দিল্লির একটি ঘটনা, শিশুর উপর অত্যাচার হয়েছে, তারা বাংলা ভাষায় কথা বলেন সমাজ মাধ্যমে পোস্ট করে এবং পরবর্তীকালে দিল্লি পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফ করে এবং ভিডিও প্রকাশ করে দেখানো হয় যে মুখ্যমন্ত্রীর উত্থাপিত বাংলা ভাষায় কথা বলার জন্য অত্যাচারিত হয়েছেন সেই মা এবং শিশু, তাদের কারো কখনো কোনো প্রকারে আঁচড় পর্যন্ত লাগেননি। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর এই ধরনের পোস্ট করা থেকে আরেকবার এটা প্রমাণিত হলো, মুখ্যমন্ত্রী নিজের আঁচলের তলায় চোরদের শুধু লুকিয়ে রাখেন না, অপরাধীদের শুধু আশ্রয় দেন না। এই রাজ্যটা রবীন্দ্রনাথ নজরুলের রাজ্যটাকে অনুব্রত আরাবুলের রাজ্যে পরিণত করেননি, শুধু উনি একেবারে এত বড় সম্মানজনক পদে থেকেও যে ধরনের মিথ্যাচার করেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী মুখে কোনো কিছু নেই, উনি ভাষা আন্দোলন করছেন। বাঙালি ভাষা, বাঙালিদের নাকি করা হচ্ছে, তাড়ানো হচ্ছে জায়গা থেকে। তো যাদের এই অবস্থা হচ্ছে, যে মেয়েদেরকে আজকে লুটপাট করে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে, যাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে, যাদের ইজ্জত নেওয়া হচ্ছে, তারা কি বাংলার মেয়ে নয়? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনি বাংলার মেয়ে বাংলা বাংলা করে খুব লাফাচ্ছেন, কিন্তু বাংলা কোথায়? আপনি বাংলাকে কি দেখছেন? উনি বাংলাকে দেখছেন না, উনি টাকা চায়। এই মেয়ে পাচার চক্র ওনাদের নিজেদের চক্র, ওনাদের ওখান থেকে ইনকাম দরকার, তাই ওখান থেকে ইনকামের ব্যবস্থা করেছেন। বিভিন্ন জায়গায় তারা ক্যাম্প তৈরি করেছেন, তারা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।